সারা দেশের ন্যায় চট্টগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। এবং জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রের কঠোর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশের ন্যায় চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সুষ্ঠু পরীক্ষা গ্রহণে মাঠে রয়েছে ৬৬টি সাধারণ ও ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম। সকাল ১০টা থেকে ২১৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এবার ১,৩০,৬৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে, যা গত বছরের তুলনায় কম। আমরা বিদ্যুৎ বিভাগকে সতর্কতার সাথে বলেছি এবং তাদেরকে বলেছি যে আপনারা পরীক্ষা এবং হসপিটাল এই দুটি জায়গায় আপনারা অবশ্যই বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখবেন। যদি অন্য কোনো জায়গা থেকে হোক, সেখান থেকে যদি কোনোভাবে কম্প্রোমাইজ করে হলেও পরীক্ষা কেন্দ্রে এবং হসপিটালে বিদ্যুৎ যেন তারা কন্টিনিউ করতে পারে, এই বিষয়ে আমরা তাদেরকে ডেকে আমরা গত সমন্বয় সভায় আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে জোরদার কার্যক্রম হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে ক্রাশ প্রোগ্রামের আওতায় নগরীর বাকুলিয়া এলাকায় নালা খাল পরিষ্কার ও মাটি উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়েছে। সকালে পরিচালিত এ কার্যক্রমে উপস্থিত থেকে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নগরবাসীকে সচেতন করার পরও অনেকে যেখানে সেখানে বর্জ্য ফেলছেন। নালা খালে ময়লা ফেলা এবং অবৈধভাবে দখল বা সংকুচিত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, যারা এ কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ড্রেনের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হতে দেয়া হবে না। এ সময় আসন্ন বর্ষা মৌসুমে দক্ষিণ বাকুলিয়া, পশ্চিম বাকুলিয়া, বাজার, পদারহাট, আগ্রাবাদ, মহড়া সহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চসিক কাজ করে যাচ্ছে বলেও জানান সিটি মেয়র। কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উত্তর শিলখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আহত ২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। নিহত রবি আলম, মুজিবুল্লাহ এবং নুরুল বশর প্রকাশ হালানি ৩ জনই চিহ্নিত ডাকাত ও মানব পাচারকারী চক্রের সদস্য। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানব পাচারকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটতে পারে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালা ওরফে লালা ম্যাথুরকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে র্যাব ৭-এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার হাসমত উল্লাহ মুনসেফ লেন এলাকায় অভিযান চালিয়ে লালা ম্যাথুরকে আটক করা হয়। এর আগে ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময় দাস গ্রেফতারকে কেন্দ্র করে আদালত এলাকায় বিক্ষোভের সময় সংগঠিত হামলায় আলিফ নিহত হন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন নিশ্চিত করতে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আগামী ২৪ এপ্রিল মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফি জানান, আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে টহল ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য VGF কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ মাছের উৎপাদন বৃদ্ধি ও জীবিকা টেকসই করতে সহায়ক হবে। এ সময় উপস্থিত ছিলেন BFDCর ব্যবস্থাপক মোহাম্মদ ফয়েজ আল করিম, আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম, মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সারা দেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবার উপজেলায় মোট 6টি কেন্দ্রে 3146 জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল 11 শিক্ষার্থী। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রে মনিটরিং সহ সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ার 6 ইউনিয়নে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থী ও কৃষক সহ সব শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন উপজেলার 6 ইউনিয়নের মানুষ। প্রচণ্ড গরমের মধ্যে এ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মুফিদুল ইসলাম জানান, চাহিদার মাত্র 50% বিদ্যুৎ বরাদ্দ পাওয়ার কারণে সকল এলাকায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে প্রতিটি এলাকায় 2 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের পর 1 ঘন্টা লোডশেডিং কার্যকর করা হচ্ছে। এর ফলে এলাকাগুলোতে প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। চট্টগ্রামে বিশ্ব পানি দিবস উপলক্ষে লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক পানি ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সকালে নগরীর হোটেল আগ্রাবাদে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম ওয়াসা ও ওসাপ বাংলাদেশ। বক্তারা জানান, নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে পানির প্রবেশাধিকার বাড়লেও নারী ও কিশোরীরা এখনও পানি সংগ্রহের সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে। অনুষ্ঠানে পানি সেবা উন্নয়ন, জেন্ডার অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও নারী উদ্যোক্তা তৈরির সুপারিশ তুলে ধরা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী। চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালি ভর্তি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মধ্যরাতে উপজেলার পূর্ব পুইছড়ি পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায়। পরে বালু বহনকারী ট্রাক জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ওমর সানি আকন বলেন, জব্দকৃত ট্রাকটি স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। পাহাড় কাটা, মাটি কাটা, বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। বান্দরবানে অসচ্ছল জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। আজ সেনা রিজিয়নের উদ্যোগে ব্রিগেড সদর দপ্তর মাঠ প্রাঙ্গণে এ সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, গৃহহীনদের ঘর নির্মাণের জন্য টিন এবং কন্যা ও দুস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া হয়। এ সময় ৬৯ পদাতিক ব্রিগেডের G3I ক্যাপ্টেন মোহাম্মদ সামিউল ইসলাম উপস্থিত ছিলেন। কক্সবাজার ঈদগাঁওয়ের কালির ছড়া খাল থেকে মোহাম্মদ জিমহাত নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার জানান, গতকাল সন্ধ্যায় খালে একটি মরদেহ দেখা গেলে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা তার পরিচয় শনাক্ত করে। স্বজনরা জানায়, নিহত যুবক দীর্ঘদিন যাবৎ কঠিন রোগে আক্রান্ত ছিল। পরিবারের দাবি এটি অসুস্থজনিত মৃত্যু। মরদেহটি থানায় নেওয়া হয়েছে জানিয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী আদালত ভবনে আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে হট্টগোল ও বিশৃঙ্খলার কারণে ভোট গ্রহণ শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যায়। গতকাল দুপুর 12টায় ভোট গ্রহণ শুরু হলেও প্রায় 1টার দিকে কেন্দ্র জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরবর্তীতে নির্ধারিত সময় বিকাল 4টা পর্যন্ত আর ভোট গ্রহণ হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ চলাকালে দফায় দফায় উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে, যা এক পর্যায়ে ব্যাপক হট্টগোলে রূপ নেয়।
এদিকে নির্ধারিত সময় শেষ হলেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা কোনো ফলাফল ঘোষণা না করেই ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্র ত্যাগ করেন। কক্সবাজারের টেকনাফে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিউনিটি রেডিও নাভ ৯৯.২ FM এর আয়োজনে ইউএনডিপির সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় গ্রাম আদালত সক্রিয়করণ, তৃতীয় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় রেডিও উৎসব স্টল প্রদর্শনী, ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা, গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। কক্সবাজার জেলা ব্যবস্থাপক সৈয়দ মোহন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, উপজেলা ওসিসির প্রোগ্রাম অফিসার নাশিদুল ইসলাম আল ফারুকি সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সারা দেশের ন্যায় চট্টগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। এবং জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রের কঠোর হুঁশিয়ারি। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।